ইসলামের ইতিহাসে এমন এক মহান ব্যক্তিত্ব যিনি সত্যের পথে কখনো পিছিয়ে যাননি। তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন তিনি। যখন পুরো দুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলেছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তবে অবশ্যই তা সত্য। এই অটল বিশ্বাসের কারণেই তিনি লাভ করেন সিদ্দিক উপাধি। ইসলামের জন্য নিজের সম্পদ, জীবন, ভালোবাসা সবকিছু উৎসর্গ করেছিলেন তিনি। অসহায়দের সাহায্য করতেন নিঃস্বার্থভাবে। দাসমুক্তি, দান সৎকা আর মানবতার উজ্জ্বল উদাহরণ ছিলেন তিনি। হিজরতের সেই কঠিন রাতে গুহায় সওরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। শত্রুরা যখন দরজায় এসে দাঁড়িয়েছিল, তখনও তার হৃদয় ছিল আল্লাহর উপর ভরসায় পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পুরো মুসলিম উম্মাহ যখন দিশেহারা, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বলেছিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবাদত করত, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহর এবাদত করে তিনি চিরঞ্জীব। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা, ন্যায়, তাকওয়া আর সত্যের প্রতীক। আল্লাহ আমাদেরকেও হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্যবাদী ও ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।